আজ আমরা এক্সপ্লেন করব 2024 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ এক সিনেমা, যার নাম ক্যাডো লেক। টেক্সাস ও লুসিয়ানা বর্ডারের পাশে এই লেক অবস্থিত। গল্পে দেখানো হয়েছে 8 বছরের একটি বাচ্চা হঠাৎ করে লেকের পাশ থেকে গায়েব হয়ে যায়। এরপর সেই বাচ্চাকে খুঁজতে গিয়ে গল্পের মুখ্য চরিত্রগুলো ক্যাডো লেকের ভয়ানক সব রহস্য উদ্ঘাটন করে। কিন্তু কি সেই ভয়ানক রহস্য জানতে হলে দেখতে হবে পুরো গল্প। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের মুখ্য বিষয় জানার আগে আমাদের কিছু আলাদা বিষয় সম্পর্কে জানতে হবে। যেমন গল্পটি দুইটা আলাদা আলাদা সময়ের, একটি 2003 সালের এবং একটি 2022 সালের। কিন্তু এখানে টুইস্ট হচ্ছে গল্পটি ভিন্ন সময়রেখার হলেও জায়গা ও স্থান একই ছিল। এখানে 2003 সালের সময়রেখায় আমরা প্যারিস ও সি নামের দুইজন চরিত্রকে দেখতে পাই এবং এই দুই চরিত্রকে নিয়েই 2003 সালের সময়রেখার অধিকাংশ সময় চলতে থাকবে। অন্যদিকে 2022 সালের সময়রেখায় আমরা স্যালি ও তার মেয়ে অ্যালেক্সকে দেখতে পাই। অ্যালেক্সের বাবা তার মাকে ডিভোর্স দেওয়ার জন্য তারা আলাদা বসবাস করত। অ্যালেক্সের মা স্যালি ডিভোর্সের পর ড্যানিয়েল নামের একজনকে বিবাহ করেছিল এবং ড্যানিয়েলও তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে স্যালিকে বিবাহ করেছিল। ড্যানিয়েলের একটি মেয়ে ছিল যার নাম অ্যানা। ড্যানিয়েল তার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর অ্যানা তার বাবার সাথেই থাকত। তো যেমনটা আমরা বলেছিলাম, সময়রেখা আলাদা আলাদা হলেও গল্পের চরিত্রগুলোর সঙ্গে যে ঘটনাগুলি ঘটবে সেগুলো একই জায়গায় ঘটবে। অর্থাৎ দুই সময়রেখার চরিত্রগুলো একই জায়গায় বসবাস করে। তারা যে টাউনে বসবাস করত সেই টাউনের পাশেই একটি লেক ছিল যার নাম ছিল ক্যাডো লেক। এই ক্যাডো লেক টেক্সাস ও লুসিয়ানা বর্ডারের কাছেই ছিল। প্রায় 25,000 একর ওই ক্যাডো লেকের আয়তন ছিল। এই লেকের আশেপাশেই গল্পের মূল চরিত্রগুলো বসবাস করত। এই লেকের একটি আশ্চর্য ক্ষমতা ছিল, সেটা হচ্ছে লেকের বিভিন্ন জায়গায় সময়রেখার দরজা খুলে যেত। অর্থাৎ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ ওই দরজার মাধ্যমে যাওয়া না গেলেও সময়কে পেছনে বা সামনে ফেলে আসা যেত। মনে করুন একটা প্যারালাল ইউনিভার্সের মতো। কিন্তু এই লেকের দরজাগুলো সবসময় খুলত না। ক্যাডো লেকের সময়ের দরজাগুলি তখনই খুলত যখন লেকের পানি কমে আসত এবং এই বিষয় সম্পর্কে খুব বেশি মানুষ অবগত ছিল না। 2003 সালের সময়রেখায় প্যারিস নামের যে লোকটি ছিল সে তার মাকে একটি কার অ্যাক্সিডেন্টে হারিয়েছিল এবং তার মায়ের মৃত্যু এই লেকের পানিতে ডুবেই হয়েছিল। কার অ্যাক্সিডেন্ট করে তারা ব্রিজ থেকে লেকে পড়ে গিয়েছিল এবং সেখানেই তার মা মারা যায়। মায়ের মৃত্যুর পর প্যারিস সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল। সে নিজেকে তার মায়ের মৃত্যুর জন্য দায়ী ভাবত, কারণ ওই দিন সে নিজেই ড্রাইভ করছিল। এই লেকেই প্যারিস কাজ করত। সে ড্যাম্পিং কোম্পানির একজন কর্মচারী ছিল। এদিকে 2022 সালের সময়রেখায় অ্যালেক্স তার জীবনে তেমন খুশি ছিল না। প্রতিনিয়ত মায়ের সাথে তার ঝগড়া হতো, কারণ তার মা তার বাবাকে ডিভোর্স দিয়েছিল। অ্যালেক্স ড্যানিয়েলকে দেখতে না পারলেও তার সৎ বোন অ্যানাকে সে অনেক ভালোবাসত। অ্যানাও তার বোন অ্যালেক্সকে অনেক ভালোবাসত। অ্যালেক্স ছোটবেলা থেকেই এখান থেকে দূরে কোথাও চলে যেতে চাইত, কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে সেটা সম্ভব হয়নি। অ্যালেক্সের নিজস্ব একটি বোট ছিল। সময় পেলেই সে বোট নিয়ে লেকের চারপাশে ঘুরে বেড়াত। এখানে যারা বসবাস করত প্রত্যেকটি পরিবারের কাছেই বোট ছিল, কারণ প্রয়োজনীয় বিভিন্ন কাজে তারা সেটাকে ব্যবহার করত। যাই হোক, তো এরপর আমরা 2003 সালের সময়রেখা দেখতে পাই। প্যারিস তার মায়ের মৃত্যুতে অনেক ভেঙে পড়েছিল। প্যারিস তার মায়ের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তার বাবাও ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। একমাত্র স্ত্রীকে হারিয়ে সে প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল। প্যারিসের আপনজন বলতে বাবা মা ও একমাত্র গার্লফ্রেন্ড সি ছিল। কিন্তু মায়ের মৃত্যুর পর গার্লফ্রেন্ড সিও পড়াশোনার জন্য বাহিরে গিয়েছিল। কিন্তু মেমোরিয়ালের জন্য তার গার্লফ্রেন্ড সি কিছুদিন আগেই ফিরে এসেছে। প্যারিস সিকে অনেক ভালোবাসত, এজন্য সিকে দেখেই প্যারিস তাকে জড়িয়ে ধরে। সি প্যারিসের এমন অবস্থা দেখে অনেক কষ্ট পায়। সে প্যারিসকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ওই দিন রাতের বেলা প্যারিস হঠাৎ করেই লেক থেকে অদ্ভুত সব আওয়াজ শুনতে পায়, কিন্তু প্যারিস বিষয়টা তেমন গুরুত্ব দেয় না। পরের দিন সকালবেলা সে যখন লেকের মধ্যে পাইপ ঠিক করছিল তখন সে লক্ষ্য করে লেকের পানি অনেকটা কমে গিয়েছে এবং পাইপ বের হয়ে এসেছে। সে অবাক হয়ে যায়। এক রাতের মধ্যেই পানি কোনোভাবে এত পরিমাণে কমে যেতে পারে না। প্যারিস অনেক চিন্তিত হয়ে পড়ে। সে বোট নিয়ে লেকের কিছুটা ভেতরে প্রবেশ করে, কারণ সে চেক করতে চায় পুরো লেকের পানি শুকিয়ে গেছে কিনা। সে লেকের অনেক ভেতরে প্রবেশ করলে নিজের অজান্তেই সে সময়ের দরজার ওই পাশে চলে যায়
প্যারিস সময়ের দরজা অতিক্রম করার সাথে সাথেই অদ্ভুত কিছু অনুভব করতে পারে। সে খেয়াল করে পুরো লেকের পানি কমে গেছে। প্যারিস বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর জন্য আপাতত ফিরে আসে, কিন্তু সে বোট নিয়ে ফিরে আসার সময় বোটের পাখা জ্যাম হয়ে গিয়েছিল। এজন্য সে বোট থেকে নেমে বোটের পাখার ময়লাগুলো পরিষ্কার করার চেষ্টা করে, কিন্তু ময়লা পরিষ্কার করার সময় প্যারিস একটি লকেট খুঁজে পায়। লকেট দেখে সে হতভম্ব হয়ে যায়, কারণ লকেটটি তার মায়ের ছিল, আর এরকম হুবহু একটি লকেট তার কাছে আগে থেকেই রয়েছে। প্যারিস কিছুই বুঝতে পারছিল না এই লেকে তার মায়ের লকেট কিভাবে আসলো। প্যারিস বাসায় পৌঁছানোর পর ড্রয়ার চেক করে দেখতে পায় মায়ের লকেট আগে থেকেই তার কাছে ছিল, এবং আজকে যে লকেট সে পেয়েছে এই লকেট এবং তার মায়ের লকেট দেখতে হুবহু একই রকম। প্যারিস অনেক চিন্তায় পড়ে যায়, সে কোনো কিছুই বুঝতে পারে না। পরের দিন সকালবেলা লকেটের এই বিষয়টি সে তার গার্লফ্রেন্ড সিকে খুলে বলে। সি প্রথমে প্যারিসের কথাগুলো তেমন বিশ্বাস করে না, কিন্তু লকেট দুইটা প্যারিস যখন সিকে দেখায় তখন সে পুরো ঘটনা বিশ্বাস করে। সি বলে, এমনটাও তো হতে পারে, এরকম দেখতে তোমার মা দুইটা লকেট কিনেছিল। সি এর কথা শুনে প্যারিসের কিছুটা চিন্তা কমে যায়। সে সিকে নিয়ে লেকের ওই অংশে চলে আসে যেখানে সে অদ্ভুত কিছু একটা অনুভব করেছিল, কিন্তু এইবার প্যারিসের অদ্ভুত কিছু মনে হয় না। আসলে প্যারিস ঠিক জায়গায় এসেছিল, কিন্তু সময়ের দরজা লেকের চারপাশে সবসময় পরিবর্তন হতো, এজন্য সে ওখানে সময়ের দরজা খুঁজে পায় না। প্যারিস সিকে নিয়ে ওখান থেকে ফিরে যায়। এখান থেকে এখন আমাদের 2022 সালের সময়রেখায় ফিরে যেতে হবে, কারণ গল্পটির দুইটা টাইমলাইন একসঙ্গে জুড়ে ছিল। যাই হোক, 2022 সালের সময়রেখায় আমরা দেখতে পাই অ্যালেক্স তার বোন এনাকে স্কুল থেকে বাসায় নিয়ে যাওয়ার সময় একটি লকেট বের করে এনাকে দেখায় এবং বলে, এই লকেট আমার মায়ের, এটা আমি যত্ন করে রেখে দিয়েছি। এখানে অ্যালেক্স যে লকেট এনাকে দেখাচ্ছিল এই লকেটটাই আমরা 2003 সালের সময়রেখায় প্যারিসের কাছে দেখতে পেয়েছি। কিন্তু এটা কিভাবে সম্ভব? 2022 সালের একটি লকেট 2003 সালে কিভাবে পৌঁছাতে পারে? এই প্রশ্নের উত্তরটা আমরা একটু পরেই জানতে পারবো। অ্যালেক্স এনাকে নিয়ে বাসায় ফেরার পর বাসার সামনের খোলা জায়গায় সে একটি মৃত কুমির দেখতে পায়, যে কুমিরটি মাঝখান থেকে বিচ্ছিন্ন ছিল। অ্যালেক্স অনেক ভয় পেয়ে যায়, এইরকম নৃশংসভাবে কুমিরকে হত্যা কে করল? সে আশেপাশে কাউকে দেখতে পায় না। সে মনে করে কোনো জন্তু জানোয়ার হয়তো এসব করেছে। সে কুমিরটি টেনে নিয়ে গিয়ে লেকের পানিতে ফেলে দেয় এবং সেখান থেকে চলে যায়। আসলে কুমিরটি সময়রেখার বেড়াজালে আটকে গিয়েছিল, এজন্য মাঝখান থেকে সে কেটে গিয়েছে। সময়রেখায় আটকে গেলে তার পরিণতি এরকম ভয়াবহ হতে পারে, কিন্তু এ বিষয়ে এখানে কারো কোনো ধারণাই ছিল না। অ্যালেক্স বাসার ভেতরে প্রবেশ করার পর ড্যানিয়েলের পুরো পরিবারের সবাইকে সে ওখানে দেখতে পায়, যারা একসঙ্গে বসে লাঞ্চ করছিল। এসব দেখে অ্যালেক্স ভীষণ রেগে যায়। সে তার মায়ের সাথে রাগারাগি করে বাসা থেকে চলে যায় এবং বান্ধবীর বাসায় রাতটা কাটিয়ে দেয়। পরের দিন সকালে অ্যালেক্স ঘুম থেকে উঠে দেখতে পায় তার ফোনে অনেকবার তার মা ফোন করেছে। সে তার মাকে ফোন ব্যাক করলে জানা যায় কাল রাত থেকে অ্যানাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অ্যালেক্স এসব শুনে জলদি বাসায় ফিরে আসে এবং একসঙ্গে সবাই অ্যানাকে খুঁজতে শুরু করে। ড্যানিয়েল পুলিশ স্টেশনে যাওয়ার জন্য অ্যালেক্সের কাছে তার বোট চায়, কিন্তু অ্যালেক্স লেকের ধারে গিয়ে দেখতে পায় বোট সেখান থেকে গায়েব ছিল। কেউ একজন বোট সেখান থেকে নিয়ে গেছে। অ্যালেক্স অবাক হয়ে যায়, বোটের চাবি তো তার কাছে, তাহলে বোট কিভাবে গায়েব হতে পারে? সে ভীষণ চিন্তায় পড়ে যায়। সারাদিন অনেক খোঁজাখুঁজির পরেও এনাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। অ্যালেক্সের মা স্যালি সব দোষ অ্যালেক্সকে দেয়, কারণ কাল রাতে সে রাগ করে বাসা থেকে চলে গিয়েছিল। হতে পারে এনাও অ্যালেক্সের পেছন পেছন বাড়ি থেকে বের হয়ে গেছে। অ্যালেক্স আপাতত ঝগড়া করার অবস্থায় ছিল না, এজন্য সে ওখান থেকে চলে যায়। 2 দিন পার হয়ে গেলেও এনার কোনো খোঁজখবর পাওয়া যায় না। সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে। একদিন রাতের বেলা অ্যালেক্স কাউকে কিছু না বলে হঠাৎ করেই বোট নিয়ে লেকের ভিতরে অ্যানাকে খুঁজতে যায় এবং অ্যানাকে খুঁজতে খুঁজতে সে লেকের অনেক ভেতরে চলে যায় এবং নিজের অজান্তেই সে সময়রেখা অতিক্রম করে। অ্যালেক্স আপাতত কিছু বুঝতে না পারলেও পরের দিন সকালে যখন সে বাসায় ফিরে আসে তখন সে হতভম্ব হয়ে যায়, কারণ সে একদিন পেছনে চলে এসেছিল যেদিন অ্যানা গায়েব হয়ে যায়। অ্যালেক্স কিছুই বুঝতে পারে না তার সাথে এসব কি হচ্ছে। সে তার রুমে প্রবেশ করলে তখনই সে বাহিরে তার বোট নিয়ে কাউকে আসতে দেখে। সে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় সেটা আর কেউ নয়, বরং অ্যালেক্স নিজেই ছিল। অ্যালেক্স তার প্রতিচ্ছবি দেখে অনেক ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে এবং কিছুক্ষণ পর ওই বোট নিয়ে সে ওখান থেকে পালিয়ে যায়।
অর্থাৎ অ্যালেক্সের বোট যে গায়েব হয়ে গিয়েছিল সেটা আর কেউ নয়, বরং অ্যালেক্স নিজেই চুরি করে নিয়ে গিয়েছিল। সে বোট নিয়ে আবারও লেকের গভীরে প্রবেশ করে এবং এইবার সে আবারও সময়রেখা অতিক্রম করে। অ্যালেক্সের কোনো ধারণাই ছিল না তার সাথে এসব কি হচ্ছে। সে লেকের গভীরে প্রবেশ করতেই সামনেই এনাকে দেখতে পায়। সে একটি বোট নিয়ে এখানে এসেছিল। অ্যালেক্স এনাকে দেখে তাকে জড়িয়ে ধরে এবং এনাকে বাসায় নিয়ে যেতে চায়, কিন্তু সে একটা বিষয় লক্ষ্য করে অনেক অবাক হয়ে যায়। সেটা হচ্ছে এনার আগের সময়ে সামনের একটি দাঁত ছিল না, কিন্তু বর্তমান সময়ের এনার সব দাঁতই ছিল। এর মানে অ্যালেক্স 1 মাস পেছনে চলে এসেছিল। অ্যালেক্সের কাছে ধীরে ধীরে সবকিছু পরিষ্কার হতে শুরু করে। সে বুঝতে পারে এই লেকের গভীরে প্রবেশ করলেই সময়ের পেছনে সে চলে যাচ্ছে। অ্যালেক্স আপাতত ওই সময়ে এনাকে নিয়ে বাসায় ফিরে আসে এবং তাকে বাসায় পৌঁছে দেওয়ার পর অ্যালেক্স সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে সে ড্যানিয়েলকে বলে এনাকে কোনোভাবেই তারা যেন লেকের পাশে যেতে না দেয়। আসলে সে 1 মাস পরের কথা বলছিল। এখন প্রশ্ন আসতে পারে, এটা যদি হারিয়ে যাওয়া এনা না হয় তাহলে হারিয়ে যাওয়া এনা কোথায়? এই প্রশ্নের উত্তরের জন্য আমাদের 2003 সালে প্যারিসের কাছে ফিরে যেতে হবে। প্যারিস যখন আরও একবার ওই লেকের গভীরে প্রবেশ করে সময়রেখা অতিক্রম করে, তখন সে 1952 সালে পৌঁছে যায়, যখন এই লেক তৈরি করা হয়নি। আসলে এই লেক খনন করে তৈরি করা হয়েছিল এবং 1953 সালে সেটা করা হয়। যেহেতু তারা 1952 সালে পৌঁছে গিয়েছিল, এজন্য এখানে কোনো লেক ছিল না। প্যারিস কিছুটা সামনে এগিয়ে যেতেই সেখানে সে আহত অবস্থায় এনাকে দেখতে পায়। অর্থাৎ হারিয়ে যাওয়া 2022 সালের এনা 1952 সালে চলে এসেছিল। প্যারিস অসুস্থ এনাকে উঠিয়ে চিকিৎসার জন্য পাশেই কোনো হাসপাতাল আছে কিনা সেটা খুঁজতে শুরু করে, কারণ জঙ্গলের মধ্যে এই মেয়েটি কিভাবে আসলো এটা সে নিজেও জানে না। সে কিছু দূর এগিয়ে আসতেই সেখানে লেক খনন করার জন্য কিছু শ্রমিকদের দেখতে পায়। সে এনাকে তাদের হাতে হস্তান্তর করে এবং তাকে হাসপাতালে নিতে বলে। লেকের কিছু রেকর্ডস প্যারিসের কাছে আগে থেকেই ছিল। সে ওগুলো ভালো করে পর্যবেক্ষণ করলে লেকের রহস্য তার কাছে পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে যখনই লেকের পানি কমে আসে তখনই সময়ের দরজা খুলে যায় এবং তারা অন্য সময়ে চলে আসে। প্যারিস একটি সিদ্ধান্ত নিয়েছিল। সে ঠিক করে সে অতীতে ফিরে যাবে এবং যে কোনো মূল্যে তার মাকে বাঁচাবে। প্যারিস জঙ্গলের গভীরে দৌড়াতে শুরু করে। অন্যদিকে অ্যালেক্সের কাছেও সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছিল। সেও সময়রেখা অতিক্রম করে এনাকে খোঁজার চেষ্টা করে। ফলস্বরূপ দেখা যায় প্যারিস পৌঁছে যায় 2022 সালে এবং অ্যালেক্স পৌঁছে যায় 2003 সালে। অ্যালেক্স একটি শপিং মলের বাহিরে এনাকে খোঁজার সময় সে একটি গাড়িতে তার মায়ের সেই নেকলেস দেখতে পায়। সে গাড়ি থেকে ওই নেকলেস নেয়ার সময় অ্যালেক্সের নিজের মা অর্থাৎ স্যালি সেখানে চলে আসে। অ্যালেক্স বুঝতে পারে তার মা তাকে চিনতে পারবে না। ঠিক তেমনটাই হয়, স্যালি তাকে চিনতে পারে না এবং স্যালি মনে করে প্যারিসের সাথে নিশ্চয়ই এই মেয়েটির সম্পর্ক আছে। আসলে প্যারিস অ্যালেক্সের বাবা ছিল এবং স্যালি ছিল তার মা, এবং স্যালির কোলে যে ছোট শিশু ছিল সেটা ছিল অ্যালেক্স। অ্যালেক্স সবকিছু বুঝতে পেরে দ্রুত সেখান থেকে চলে যায়, কিন্তু স্যালির মনে প্যারিসের জন্য সন্দেহ জাগে এবং এ কারণেই সে প্যারিসকে ডিভোর্স দিয়ে দেয়। অ্যালেক্স দৌড়ে একটি ইন্টারনেট ক্যাফেতে চলে আসে এবং 1952 সালে রেকর্ড চেক করে, যেখানে সে জানতে পারে এনাকে 1952 সালে অ্যাডপ্ট করা হয়েছিল এবং বড় হয়ে বিয়ে হওয়ার পর এনা একটি ছেলে সন্তান জন্ম দেয় যার নাম ছিল প্যারিস। অর্থাৎ এনা ছিল প্যারিসের মা এবং অ্যালেক্সের গ্র্যান্ডমাদার। সে সময়রেখা পার করে 1952তে চলে গিয়েছিল এবং প্যারিসই 1952 সালে তার মাকে বাঁচিয়েছিল। অ্যালেক্স এসব জানার পর অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে কম্পিউটার থেকে কিছু প্রিন্ট বের করে নেয় যেন সে তার মাকে সব দেখাতে পারে, কারণ এতদিন তার মা মনে করত প্যারিস তাকে ধোঁকা দিয়েছে, কিন্তু সত্যিকার অর্থে তার বাবা সময়রেখা অতিক্রম করেছিল এবং সেখানেই ফেঁসে গিয়েছিল। এদিকে 2022 সালের সময়রেখায় আমরা প্যারিসকে দেখতে পাই। সে রেস্ট্রিক্টেড এরিয়ায় বোট চালানোর জন্য পুলিশ তাকে ধাওয়া করে। পুলিশের হাত থেকে বাঁচার চেষ্টা করলে প্যারিসের বোট উল্টে যায় এবং সে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। এনা গায়েব ছিল, এজন্য সব সন্দেহ প্যারিসের উপরে গিয়ে পড়ে, কিন্তু সত্যিকার অর্থে প্যারিস তো এই সময়ের ছিলই না। পুলিশ প্যারিসকে জিজ্ঞাসাবাদ করলে প্যারিস কোনো উত্তর দেয় না। তখনই টিভিতে সে দেখতে পায় বাহিরে বৃষ্টির কারণে লেকের পানি বাড়তে শুরু করেছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে সময়রেখার দরজাগুলি বন্ধ হয়ে যেতে পারে। প্যারিস এসব দেখে জলদি হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করে এবং বাহিরে এসে সে একটি কার হাইজ্যাক করে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ওই গাড়িতেই স্যালি ছিল, যে প্যারিসকে দেখে
হতভম্ব হয়ে যায়। এত বছর পর সে প্যারিসকে দেখছে। প্যারিস স্যালিকে চিনতে পারে না, কারণ সে এই সময়ের ছিল না। সে গাড়ি নিয়ে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পালাতে গিয়ে রোড অ্যাক্সিডেন্টে ওই লেকে পড়েই তার মৃত্যু হয়। গল্পের শেষে দেখানো হয় অ্যালেক্স 2022 সালে ফিরে এসেছে এবং সব সত্য এখন তার কাছে পরিষ্কার। সে তার মাকে সবকিছু খুলে বলে। তার মা সবকিছু শোনার পর অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং এখানেই গল্পের সমাপ্তি হয়। টাইম ট্রাভেল মুভিগুলো একটু পেঁচানো ধরনের হয়ে থাকে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। যাই হোক, আমি আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করেছি। বাকিটা কার কার মাথার উপর দিয়ে গেল কমেন্ট করে জানাতে পারেন।